হ্যালো বন্ধুরা, বৈঠকি ভোজনে আপনাদের সবাইকে স্বাগত। শীতকাল মানেই নানান রকম খাবার, আর তার মধ্যে হচ্ছে নানান রকম পরোটা। আর এই পরোটাটা এতটা টেস্টি হয় যেটা না খেলে আপনারা একেবারেই বুঝতে পারবেন না। তাহলে চলুন দেখে নিই আমি কিভাবে করেছি। আমি এখানে পালং শাককে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। আজকে পরোটাটা এই পালং শাক দিয়েই করব। আর এখানে আমি গরম জল বসিয়ে দিয়েছি। জলটা যখন খুব ভালো করে ফুটে আসবে তখন আমরা এখানে পালং শাকটা দিয়ে দেব। এরপর পালং শাকটা আমি নর্মাল জলে ধুয়ে পেস্ট তৈরি করব। এর জন্য রসুন দিয়ে দিয়েছি, দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর নুন দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে পেস্ট করে নেব। পরোটার ডো তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিলাম আটা আর ময়দা। ময়দাটা আমি এখানে 1 বাটি নিয়েছি আর 1/2 বাটি নিয়েছি আটা। ময়দা দিয়ে করলেও ভালো লাগবে, আমি আটা ময়দা মিশিয়েই এখানে করছি। আর দিয়ে দিলাম নুন আর সামান্য চিনি, আর এখানে 3 চামচ আমি রিফাইন তেল দিয়ে দিয়েছি। আর সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ জোয়ান। জোয়ানটা দিলে কোনো রকম গ্যাস হওয়ার সম্ভাবনাটা থাকে না। আর এখানে দিয়ে দিলাম আমি পালং শাকের পেস্টটা যেটা করেছি সেটার মধ্যে মিশিয়ে দিলাম। খুব ভালো করে এগুলোকে মিশিয়ে নিতে হবে। প্রথমে পেস্টটার সাথে আটাটাকে খুব ভালো করে আগে মিশিয়ে নেব, তারপর এখানে পরিমাণ মতন আমি জলটা ব্যবহার করব। প্রথমেই আমি এখানে যদি জলটা ব্যবহার করি তাহলে ডোটা ভীষণই নরম হয়ে যাবে। তার জন্যই এখানে প্রথমে পেস্টের সঙ্গে এইভাবে খুব ভালো করে ময়দার সাথে প্রথমে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এখানে জলটা ব্যবহার করব। আর আমি এখানে মিক্সিং জারে যে পেস্টটা করেছি তাতেই জলটা নিয়ে নিয়েছি। সেই জলটা দিয়েই আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে ডোটাকে রেডি করে নিচ্ছি। কারণ ওতে অনেকটাই পেস্ট লেগেছিল, যার জন্যে আমি সেখানে জলটা দিয়ে তারপর সেই জলটা ব্যবহার করছি। এইভাবে আমি ডোটাকে অল্প অল্প জল দিয়ে মেখে নিয়ে রেডি করে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর মাখা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। ময়দাটা খুব ভালো করে মাখলে তাহলে পরোটাটা খুব সুন্দর নরমও হবে আর খুব সুন্দর ফুলবে। আর আমি এর উপর দিয়ে দিচ্ছি তেল। সাদা তেল দিয়ে খুব ভালো করে আরও একবার মাখিয়ে ঢাকা দিয়ে রেখে দেব 15 মিনিটের জন্য। এরপর এইদিকে আমি পরোটার ভেতরের পুরের জন্য রেডি করে নিচ্ছি। আর এখানে আমি প্যান গরম হয়ে গেছে বসিয়ে রেখেছিলাম, আর এখানে 3 চামচ তেল আমি দিয়ে দিয়েছি। এখানে আমি সাদা তেলটাই ব্যবহার করছি। তেলটা গরম হয়ে এলে এখানে আমি পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কাকে ছোট ছোট করে কেটে রেখে দিয়েছিলাম, সেটা আমি এখানে দিয়ে দিলাম। হালকা করে এগুলোকে ভেজে নেব, লো ফ্লেমে একটু ভাজতে হবে, তা না হলে অনেকটাই পুড়ে যাবে। আর এরপর আমি এর মধ্যে পনিরটাকে নিয়ে ওপরে গ্রেট করে দিচ্ছি। গ্রেট করে দিলে খুব ভালো করে মিশে যায় পরোটার মধ্যে, না হলে দানা দানা রয়ে যাবে, যার জন্যই এখানে চেষ্টা করবেন গ্রেট করে দেয়া। পনিরটাকে এইভাবে গ্রেট করে দিয়ে আমি খুব ভালো করে সবগুলোকে মিশিয়ে নিচ্ছি, একটু ভাজা করে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে লো করে রাখতে হবে। আর এখানে গোলমরিচ গুঁড়ো আমি এর মধ্যে মিশিয়ে দিলাম, দিয়ে আরও একবার খুব ভালো করে ভেজে নেব। আমি এখানে সামান্য নুন ব্যবহার করেছি, আর চাট মশলা এর মধ্যে দিয়ে দিচ্ছি সবার শেষে। চাট মশলাটা দিলে ভীষণ ভালো একটা টেস্ট লাগে, খেতে বেশ ভালো লাগে। আর সবগুলোকে মিশিয়ে নিয়েছি। এখানে আমার পনির ভাজাটা হয়ে গেছে, পুরটা রেডি হয়ে গেছে। আর এইদিকে আমি তাওয়াটাকে গরম হতে দিয়ে দিয়েছি। এরপর আমি এক একটা করে লেচি কেটে নেব ডোয়ের থেকে। আর এইভাবে ছোট ছোট সাইজ করে নিচ্ছি, যেভাবে পরোটা হয় তার থেকে সামান্য একটু বড় করে নিতে হবে। আর প্রথমেই আমি শুকনো আটা দিয়ে লিচিটাকে আমি এবার বেলে নিচ্ছি। আমি এখানে খুব বড় সাইজে করব না, মিডিয়াম আকারে করব। খুব পাতলা করে ফেললে পুরটা অনেক সময় ফেটে বেরিয়ে আসতে পারে। মিডিয়াম সাইজে বেলে নিয়ে আমি এইভাবে প্রথমে আটাটাকে ঝেড়ে নিয়েছি। নিয়ে আমি এখানে 2 চামচ মতন পুর দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে সাইডটাকে প্রথমে ফোল্ড করে নিয়েছি। আমি এখানে চৌকো পরোটা করব, যার জন্যে আমি এইভাবে করে ফোল্ড করে নিচ্ছি। আপনারা চাইলে গোল করেও নিতে পারেন, কারণ চৌকো পরোটা করলে একটা জিনিস হয় কি, চারিদিকে পুরটা খুব সুন্দর করে মিশে যায়, আর এতে পরোটা খেতে ভীষণই ভালো লাগে। এখানে শুকনো আটা আমি আরও একটু ছিটিয়ে দিলাম। আর সবসময় বেলতে হবে যে দিকটা আমি ফোল্ড করেছি সেই দিকটাকে নিচের দিক করে রেখে নিয়ে বেলতে হবে, তাহলে খুব সুন্দর করে মুখটা আটকে যাবে। আর দেখুন আমার এখানে ওই দিকটা বেলা হয়ে গেছে, আমি পাশটাও বেলে নিচ্ছি। আমার এখানে পরোটাটা প্রায় বেলা হয়ে গেছে। আর এই দিকে আমি তাওয়া গরম করতে দিয়ে দিয়েছিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম পরোটাটা। প্রথমে পরোটা দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে লো করে দুপাশটাই ভেজে নিতে হবে।
আর এদিকে ওটা বয়েল হতে হতে আমি এদিকে আরও একটা পরোটা রেডি করে নিচ্ছি। আমি এদিকে সবগুলো এক এক করে রেডি করে নিচ্ছি। এইভাবে আবার একটা ফোল্ড করে নিচ্ছি, দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। আর এখানে এটাও বেলা হয়ে গেছে, এটা বেলতে বেলতে ওইদিকে আমার পরোটাটা প্রায় ওটা বয়েল হয়ে এসছে। দেখুন ওপাশটা হয়ে গেছে খুব সুন্দর আর ফুলে উঠছে, কতটা ভালো লাগছে দেখতে। ময়দাটাকে যত ভালো করে মাখা হবে পরোটাটা ততটাই সুন্দর হবে। যখন খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে পরোটাটা, তখন গিয়ে এখানে আমি তেলটা দিয়ে দিলাম। আপনারা চাইলে ঘি দিয়েও পরোটাটা ভেজে নিতে পারেন। আমি এখানে তেল দিয়ে ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে। পালং শাক দিয়েও যে এত সুন্দর পরোটা হয়, না করলে বিশ্বাস করবেন না। আর এইভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখুন, ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।